আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতে জমায়েত হওয়ার প্রোগ্রাম করে, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কথাতেই আছে বিপদ কখনো একা আসে না। পিসি ভাইপোর বিপদ যে তাদের ঘরের দুয়ারে এসে উপস্থিত হয়েছে, আপনারা সেটা নিশ্চয়ই ভালোই বুঝে গেছেন। একে তো হিন্দু ভোট পিসি ভাইপোর তৃণমূলের দল থেকে পুরোপুরি সরে গেছে, তারপর এসআইআর এ ভুয়ো ভোটার বাদ যাচ্ছে, সিরে সংক্রান্তি। কিন্তু তা বলে বিপদ একা আসে না বলে বন্ধুরা থাপ্পড় মেরে দিয়ে চলে যাবে? তা আবার হেমন্ত সোরেন? হেমন্ত সোরেন একেবারে ভাইপোর গালে আজকে থাপ্পড় মেরে দিয়েছে। কেন বলছে কথা বলবো সবটা। ভেবেছিলাম ছুটির দিন, একে তো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তারপরে আবার সরস্বতী পুজো, ছুটির দিন। আমি ভেবেছিলাম আপনারা একটু আনন্দ করুন, আমিও একটু আনন্দ করে নিই। কিন্তু এই রাজ্যে পিসি ভাইপোর মুখোশ খুলতে গেলে ছুটিটা যে আর নেওয়া যাবে না, সেটা পরিষ্কার বুঝতে পেরেছি। দুটো প্রতিবেদন আজকে করেছি সরস্বতী পুজো নিয়ে। একটা হচ্ছে আপনারা দেখেছেন কলকাতার একটি কলেজে সরস্বতী পুজো, সেখানে সরস্বতী পুজোর থিম হয়েছে এসআইআর এর বিরুদ্ধে। সরস্বতী ঠাকুরকেও পলিটিক্সে নামিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। আরেকটা ঘটনা দেখেছি বারাসতে, সেখানে তো আবার সরস্বতী ঠাকুরকে বাইরে বের করে দিয়েছে। সেই প্রতিবেদন করার পর রাজ্যের মোটামুটি 5টা স্কুল থেকে আমার কাছ থেকে ছবি ভিডিও এসছে, যেখানে স্কুলের মধ্যে সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি, বাইরে করতে হয়েছে ফুটপাতে। কি অবস্থা ভাবুন পিসি ভাইপোর রাজত্বে। স্কুলের মধ্যে সরস্বতী পুজো করা যাচ্ছে না, বাইরের ফুটপাতে করতে হচ্ছে। বাচ্চা ছেলে মেয়েদের অবস্থাটা একবার ভাবুন, কবে আপনাদের চৈতন্য হবে। আর এবার যে ঘটনা নিয়ে এই প্রতিবেদন করছি, তা বলে একেবারে হেমন্ত সোরেন বন্ধু একদম পিসি ভাইপোর গালে একদম বিরাশি শিক্ষার থাপ্পড় মেরে দেবে, কখনো ভাবতে পেরেছিলেন? কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমরা তার মুখ থেকে বক্তব্য শুনতে চাই, তার যে বড় বড় যে বাতেল্লা তিনি দিয়ে থাকেন, সেই বক্তব্য শুনতে চাই। আপাতত মনে হয় আগামী দুদিন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ময়দানে দেখা যাবে না। কি হয়েছে? এই যে আপনারা বেলডাঙ্গার ঘটনা জানেন, দুদিন ধরে উত্তপ্ত। তার কারণ এই মুর্শিদাবাদের একজন পরিযায়ী শ্রমিক নাকি ভিন রাজ্যে গিয়ে গণপিটুনিতে মৃত্যু হয়েছে। শ্রমিকের নাম হচ্ছে আলাউদ্দিন শেখ, তার বাড়ি হচ্ছে বেলডাঙ্গা। গণপিটুনিতে তাকে মৃত্যু হয়েছে, যদিও গণপিটুনিতে মৃত্যু হয়েছে ঝাড়খণ্ড রাজ্যে। এই ঝাড়খণ্ড কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেননি, তিনি বলছেন বিহার বিহার বিহার। তো দুদিন ধরে বেলডাঙ্গা উত্তপ্ত। মমতার দলদাস পুলিশ এবং প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, চুপচাপ করে দেখছে মুর্শিদাবাদ জ্বলছে। এর আগেও তারা দেখেছে, 2023-এ দেখেছে, সিএএ কে কেন্দ্র করে দেখেছে, বিভিন্ন ঘটনায় দেখেছে মুর্শিদাবাদ জ্বলছে। এবারও দুদিন ধরে বেলডাঙ্গা উত্তপ্ত হয়ে রইল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করলেন হেমন্ত সোরেনকে, ব্যবস্থা নিন, যারা মেরেছে এই আলাউদ্দিন শেখকে আপনাদের রাজ্যে ব্যবস্থা নিন। তো হেমন্ত সোরেন ব্যবস্থা নিয়ে নিয়েছে। দুদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত পুলিশ ওখানে তদন্ত করতে গিয়েছিল, তাদেরকে স্পটে নিয়ে গিয়ে একেবারে দেখিয়ে দিয়েছে যে এই আলাউদ্দিন শেখ আত্মহত্যা করেছে পারিবারিক বিবাদের জন্য। অবসাদগ্রস্ত ছিল, পারিবারিক বিবাদে আত্মহত্যা করেছে। সে যখন আত্মহত্যা করেছে, ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল, কেউ তাকে মারেনি, তার গায়ে কোন রকম কোনো চিহ্ন নেই। মুর্শিদাবাদের পুলিশ সুপার সানি রাজ জানিয়েছেন, তাদের প্রতিনিধি দল মানে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের দল গিয়েছিল ঝাড়খণ্ডে, সেখানে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলেছে, পোস্টমর্টেম রিপোর্ট দেখেছে, নিহতদের আত্মীয়দের সঙ্গে কথা বলেছে। প্রাথমিক তদন্তে খুনের কোনো প্রমাণ মেলেনি। কে বলছে? সানি রাজ, মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের পুলিশ সুপার। অর্থাৎ বুঝতে পারছেন, হেমন্ত সোরেনের পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গালে একেবারে বিরাশি শিক্ষার থাপ্পড় দিয়ে দিয়েছে। তাহলে এই যে দুদিন ধরে উস্কানি দেওয়া হলো, কারা উস্কানি দিল? কে উস্কানি দিল? কাদের মদতে দুদিন মুর্শিদাবাদ জ্বললো? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সুপার এই যে সানি রাজ কিছু করতে পারলেন না, অযোগ্য এবং অপদার্থের মতন দাঁড়িয়ে রইলেন কেন? এটাই তো প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন এটাই। তাহলে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন? তার তো এসে বাংলার মানুষকে যেমন উস্কানি দিয়েছিলেন না, মুর্শিদাবাদের এই শ্রমিকের মৃত্যু নিয়ে আমরা করব, কারা গণপিটুনি হলো তাদেরকে শাস্তি দিতে হবে। আমি হেমন্ত সোরেনকে ফোন করে বলছি, আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল সরস্বতী পুজোর পরের দিন এসে বাংলার মানুষকে বলুক যে না, এটা আমাদের ভুল হয়েছিল, গণপিটুনিতে মৃত্যু হয়নি। হেমন্ত সোরেনের পুলিশ আমাদের পুলিশ আধিকারিকদের জানিয়ে দিয়েছে এটা আত্মহত্যার ঘটনা, আমাদের পুলিশ গিয়ে তদন্ত করেছে, ওখানে বাড়ির লোককে জিজ্ঞাসা করেছে, পরিবারের লোককে জিজ্ঞাসা করে জানতে পেরেছে এটা আত্মহত্যার ঘটনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানাক বাংলার মানুষকে।
সাহস আছে? মনে হয় আপনাদের পিসি ভাইপোর কোনো সৎ সাহস আছে? তারা শুধু মিথ্যা বলে ঢপ দিয়ে বাংলার মানুষকে মিথ্যা বোঝাবো, একটাই কাজ পিসি ভাইপোর। যেমন এসআইআর নিয়ে প্রতিদিন মিথ্যা বুঝিয়ে চলেছে, তেমনি এবার এই বেলডাঙ্গার আলাউদ্দিন শেখকে নিয়েও মিথ্যা বুঝিয়ে চলেছে। বেলডাঙ্গার যে ঘটনা, আলাউদ্দিন শেখের যে ঘটনা, আমি শোনার পর সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে কথা বলেছি। আমি তাকে বলেছি এই ঘটনার পিছনে যদি কেউ দায়ী থাকে আপনি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তারা আমাদের আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব রাজ্য পুলিশ প্রশাসন ঝাড়খণ্ডের কাজ করছে, কিন্তু আইন কেউ হাতে তুলে নেবেন না। আইন হাতে তুলে নিলে লাভ বিজেপির, লাভ এই গদ্দারগুলোর। কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতে জমায়েত হয়, প্রোগ্রাম করে, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোরে বেলা পাল লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। এবার কি হবে? হেমন্ত চন্দ্রের পুলিশ তো রিপোর্ট দিয়ে দিচ্ছে যে একেবারে আত্মহত্যার ঘটনা, পারিবারিক বিবাদ, আগে থেকেই অবসাদগ্রস্ত ছিল, কেউ তাকে মারেনি। এবং এই মুর্শিদাবাদের পুলিশ সুপার সানি রাজ, তাদের টিম, প্রতিনিধি দল নিজে গিয়ে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলেছে, পোস্টমর্টমের রিপোর্ট দেখেছে এবং নিহতদের আত্মীয়দের সঙ্গে কথা বলে সবকিছু জানতে পেরেছে। এবার কি হবে? মুর্শিদাবাদের আপনারা জানেন এই বেলডাঙ্গা যে জ্বলছে, একবারের ঘটনা নয়, কোনো কিছু হলেই মুর্শিদাবাদ জ্বলে ওঠে। মুর্শিদাবাদের এই যে 12 নম্বর জাতীয় সড়ক যেটা আছে, 12 নম্বর জাতীয় সড়ক যেটা আছে, সেটা এইভাবে দুদিন ধরে অবরোধ যে করে রাখা, তার অনেক কারণ আছে। এই জাতীয় সড়কটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সংযোগকারী রেখা। এই সড়ক যদি অবরোধ হয়ে যায়, কাট অফ হয়ে যায়, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আলাদা হয়ে যাবে। মানে ধরুন কোন রকমের চিকেন স্নেকে যদি কোনো আক্রমণ হয় আর মুর্শিদাবাদের এই অঞ্চলে যদি কাট অফ হয়ে যায়, তাহলে দক্ষিণবঙ্গ থেকে কোনো সেনা, ফোর্ট উইলিয়াম থেকে কোনো সেনা আর উত্তরবঙ্গে গিয়ে পৌঁছতে পারবে না। বুঝতে পারছেন? আসল ব্যাপারটা অন্য জায়গায়। বারবার মৌচাকে ঢিল মেরে দেখা হচ্ছে যে তাদের পরিকল্পনা সঠিক আছে কিনা। এই জেহাদি বাহিনী মুর্শিদাবাদে এরকম আগুন জ্বালায় কারণ ওখানে তাদের 70% হয়ে গেছে। আগুন জ্বালিয়ে দেখে নেয় যে তারা এই মুর্শিদাবাদকে একেবারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কাট অফ করতে পারবে কিনা। যে জন্য এই যে কলকাতা হাইকোর্ট এবং তাদের যে প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার বলছে যে আগেও বারবার এখানে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়েছিল, আবার নামাতে হচ্ছে। কেন এরকম হচ্ছে? মুর্শিদাবাদে এই অঞ্চলে বারবার হিংসা, অস্থিরতা, আগুন জ্বলছে কেন, রাস্তা অবরোধ হচ্ছে কেন, ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কেন? মুর্শিদাবাদের পুলিশ সুপার এবং জেলা শাসককে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সুজয় পাল, প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে ভবিষ্যতে সেখানে যেন আর কোনো হিংসা বা অস্থিরতা না ঘটে। আবার ঘটবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ রাজ থাকলে আবার ঘটবে মুর্শিদাবাদকে একটা বৃহত্তর বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। এবং এই মুর্শিদাবাদে জাতীয় সড়ক অবরোধ করে, রেল লাইন কাট অফ করে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ একেবারে আলাদা করে ফেলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন, তার পুলিশ বাহিনীও জানে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ রাজকে খতম করা। পরিবর্তন চাই, নাহলে কি ভয়ঙ্কর জায়গায় আমাদের রাজ্যটা যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন না। কি ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে। শুধুমাত্র আমাদের রাজ্যের বিপদ নয়, গোটা দেশের বিপদ। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আলাদা করে দেওয়ার চক্রান্ত। এবং আমি আপনাদের দেখেছি এর পিছনে একজন ইমাম আছে। আদৌ এই আলাউদ্দিন শেখ, আজকে তো জানা গেল যে আলাউদ্দিন শেখের মৃত্যু কোনো গণপিটুনিতে হয়নি, আত্মহত্যা করেছে। তার জন্য দুদিন চললো মিথ্যা অজুহাতে। আমি দুদিন আগেই আপনাদের বলে দিয়েছিলাম এক ইমামের কথা, যে ইমাম নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মানুষকে উস্কানি দিয়েছিল, প্ররোচনা দিয়েছিল এবং জুম্মার নামাজের পর রাস্তায় নামতে ডাক দিয়েছিল। এই ইমামকে নিয়ে এখনো কোনো তদন্ত শুরু করেনি মুর্শিদাবাদের পুলিশ। আমি বুঝতে পারি না, যেগুলো আমরা দেখাতে পারি সেগুলো কোর্টে আইনজীবীরা কেন তুলে ধরে না। এই যে ইমামের ছবি দেখছেন, সম্পূর্ণভাবে জড়িত লিখছে যে এসআইআর এ মুসলিম ধর্মের মহিলাদের ডাকা হচ্ছে। কেন ডাকা হবে? এই এসআইআর বন্ধ করতে হবে, তার জন্য বিক্ষোভ। এবং এবার জানা গেল আলাউদ্দিন শেখের মৃত্যু হয়েছে আত্মহত্যার কারণে। কেউ তাকে মারেনি, গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। মুর্শিদাবাদের পুলিশ সুপার সানি রাজের টিম ওখানে গিয়ে
যে মারা গেছে আলমগীর শেখ, তার আলাউদ্দিন শেখ, তার পরিবারের সঙ্গে কথা বলেছে, পোস্টমর্টম রিপোর্ট দেখেছে, সবকিছু খতিয়ে দেখে বলছে না আত্মহত্যা করেছে। এবার কি হবে? কারা দায়ী এর জন্য? কাদেরকে গ্রেপ্তার করা হবে? ভয়ঙ্কর যে চক্রান্ত চলছে, এই যে প্রথম দিন টানা 5 ঘন্টা বিক্ষোভ হলো, রেল যোগাযোগ বন্ধ হয়ে গেল, রাস্তা জাতীয় সড়ক অবরোধ হয়ে গেল। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন রাজ্যের শাসক দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন বাংলার মানুষকে। কৈফিয়তটা দিতে হবে। তিনি হেমন্ত সোরেন তার বন্ধুকে ফোন করে বললেন যারা হত্যা করেছে তাদের শাস্তি দিতে হবে। এবার বাংলার মানুষকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জানাবেন আজকে? হেমন্ত সোরেন তো জানিয়ে দিয়েছে এটা আত্মহত্যার ঘটনা। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কৈফিয়তটা জানতে চাই। তিনি স্বীকার করুক বাংলার মানুষের সামনে যে আমাদের ভুল হয়েছিল, এটা আত্মহত্যার ঘটনা। কারা মুর্শিদাবাদে উস্কানি দিল, আমাদের পুলিশ তার জন্য ব্যবস্থা নেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৎসাহস আছে? প্রচুর তো ডায়লগ দেন, আমার বিরুদ্ধে 2 টাকার প্রমাণ হলে আমি নিজে আত্মহত্যা করব। 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে লিপস অ্যান্ড বাউন্সের, আত্মহত্যা করেননি। বারবার তিনি বিজেপি নেতাদের বলেছেন অমুক জিতলে রাজনীতি ছেড়ে দেবো, তমুক জিতলে রাজনীতি ছেড়ে দেবে। তারা জিতেও গেছে। সৌমিত্র খান জিতে গেছে, তার আগে আমরা দেখেছিলাম এই অর্জুন সিং জিতে গেছিল, তিনি রাজনীতি ছাড়েননি। যেমন পিসি তেমনি ভাইপো। হ্যাঁ, ঢপবাজির তার লিমিট আছে। বাংলার মানুষকে মূর্খ বোঝানো, মিথ্যা বলে মূর্খ বোঝানো তো একটা লিমিট আছে। এই রাজ্যে আত্মহত্যা করলেই এসআইআর এর ভয়ে আত্মহত্যা, অন্য রাজ্যে আত্মহত্যা করলে পরিযায়ী শ্রমিক আত্মহত্যা। কতদিন বাংলার মানুষকে এরকম ঢপবাজি দিয়ে চালাবেন? আর বাংলার ভোটারদের বলছি, বাংলার মানুষকে বলছি, কতদিন আর পিসি ভাইপোর ঢপবাজিতে বিশ্বাস করবেন? কোথায় রাজ্যটাকে নিয়ে যাচ্ছে আপনারা ভাবতেই পারছেন না। কোথায় নিয়ে যাচ্ছে? জেহাদিদের রাজ্য হয়ে যাচ্ছে। স্কুলে স্কুলে, জেলায় জেলায়, অঞ্চলে অঞ্চলে সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ রাজ্যে। এরপর তো এখন তো সরস্বতী পুজো স্কুলের বাইরে ফুটপাতে করতে পারছেন, এরপরে সরস্বতী পুজোটা আর করতে পারবেন না 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় এলে। কি বলবেন এবার পিসি ভাইপো? কি বলবেন? পিসি বলছিলেন না জুম্মাবার, ওই দিন তাদের মিছিল মিটিং হয়, স্বতঃস্ফূর্ত আন্দোলন। যত স্বতঃস্ফূর্ত আন্দোলন জুম্মাবারে আলটিমেট গড ভগবানের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করার পর কি করে শুরু হয়? কখনো দেখেছেন হিন্দু ধর্মের কোনো মানুষকে কালী পুজো দিয়ে এসে মানুষ মারতে শুরু করে দিল, দুর্গা পুজো দিয়ে এসে মানুষের বাড়ি ভাঙচুর করে দিল? কখনো দেখেছেন? কখনো দেখেছেন বৃহস্পতিবার লক্ষ্মীবারের পর পুজো পুজো দেওয়ার পর হিংসা শুরু হয়ে গেল? কখনো দেখেছেন আপনারা? আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জুম্মাবাদ, স্বতঃস্ফূর্ত আন্দোলন। বাংলার মানুষকে আর কত ভুল বোঝাবে পিসি ভাইপো? আর বাংলার মানুষ আপনারা আর কত ভুল বুঝবেন? ভয়ঙ্কর অবস্থা আমাদের রাজ্যের, বুঝতেই পারছেন না আপনারা। 2026-এ যদি পরিবর্তন না হয়, রাজ্য শেষ, দেশও একেবারে বিপদের মুখে পড়ে যাবে। বৃহত্তর বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। তার জন্য বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা নিয়ে আসছে এই পিসি ভাইপো, এবং তোলামূলের মূর্খরা জোর গলায় এটাই বলার চেষ্টা করছে। কেন জয় বাংলা? কেন জয় পশ্চিমবঙ্গ নয়? কেন জয় ওয়েস্ট বেঙ্গল নয়? কেন? আমাদের রাজ্যের নাম তো পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। তাহলে জয় পশ্চিমবঙ্গ কেন বলবো না? বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা কেন বলবো? জিজ্ঞেস করুন পিসি ভাইপোকে এবং তোলামূলি মূর্খদের জিজ্ঞেস করুন জয় পশ্চিমবঙ্গ নয় কেন? আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। আসুন সবাই মিলে, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, মিম, হুমায়ুন কবির, সবাই মিলে বলি জয় পশ্চিমবঙ্গ। বলবে না, কারণ তারা বাংলাদেশ থেকে স্লোগানগুলো ধার করবে, খেলা হবে বাংলাদেশের স্লোগান। এই রাজ্যে নিয়ে এলো পিসি ভাইপো এবং তৃণমূলের চামচারা। সবুজ সাথী বাংলাদেশের শব্দ, কন্যাশ্রী বাংলাদেশের শব্দ। কেন বাংলাদেশের শব্দ দিয়ে এই রাজ্যে চলবে? পশ্চিমবঙ্গ কি বাংলাদেশ হয়ে যাবে? পশ্চিম বাংলাদেশ? মুর্শিদাবাদের ঘটনা বারবার তারই প্রমাণ দিচ্ছে। আর কত পিসি ভাইপোর মুখোশ খুলতে হবে আমাদের? দেখছেন তো সাংবাদিকদের ডেকে মারাচ্ছে। পিসি ভাইপোকে প্রশ্ন করলেই সাংবাদিকদের ডাক, আর না হলে গ্রেপ্তার। কতদিন সহ্য করবেন আপনারা? এরপরেও যদি বুঝতে না পারেন এই রাজ্যে ঠিক কি ঘটছে, 2026-এ এই তোষণ রাজের সরকারটা ফিরে এলে আপনাদের যে কি অবস্থা হবে, এখনো যদি বুঝতে না পারেন আপনাদের আর কেউ বোঝাতে পারবে না। নিজেদের পায়ে কুরুল মারবেন কিনা 2026-এর ভোটে আপনাদের উপর নির্ভর করছে। কেউ আপনাদের মাঝে দাঁড়াবে না। ওই যে আমি বলি না, যতই তারকেশ্বর গিয়ে বাবার মাথায় জল ঢালুন আর যতই তারাপীঠে গিয়ে মায়ের পায়ে জল ঢালুন, আপনাদের কেউ বাঁচাতে পারবেন না নিজেরা ছাড়া। পরিবর্তন চাই, নাহলে বাঁচার রাস্তা নেই। দেখুন পশ্চিমবঙ্গে কি হলো, মুর্শিদাবাদে কি হচ্ছে, ভালো করে দেখুন। কি বলেন আপনারা? অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাইবে বাংলার মানুষের কাছে যে আমার ভুল হয়েছিল? মনে হয় আপনাদের? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই রকমের অনেক খবরই চেপে রাখতে দেব না।